চন্দ্রকোনাতেও পুরুষ লক্ষ্মীর খোঁজ। চন্দ্রকোনা তৃণমূল নেতা উত্তম কুমার সাউয়ের নামে লক্ষ্মীর ভান্ডার। জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার উত্তম কুমার সাউ। পুরুষ হয়েও নিয়মিত লক্ষ্মীর ভান্ডার নিয়েছেন ওই তৃণমূল নেতা। অভিযোগ স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের। অবিলম্বে টাকা ফেরতের দাবি জানান বিজেপি কর্মী সমর্থকেরা। টাকা তার নামেই ঢুকতো স্বীকার করেছেন ধৃত তৃণমূল নেতা। লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তা হিসেবে তার নাম রয়েছে জানতেনই না, সাফাই ধৃত তৃণমূল নেতা উত্তম কুমার সাউয়ের। এর আগে বহরমপুরের রাকিবুল শেখের বিরুদ্ধে লক্ষ্মীর ভান্ডার নেবার অভিযোগ ওঠে। আমি এই লিস্ট খতিয়ে দেখিনি, কিংবা কিভাবে আমার নামটা ওখানে এসেছে সেটাও আমার জানা নেই। আমার কেবলমাত্র নামটা আছে, অ্যাকাউন্ট নম্বর, ফোন নম্বর অন্য একজনের, আর ওটাকে নিয়েই ওরা মাতামাতি করছে। কিন্তু যদি আমার কোনো ভুল থেকে থাকে তাহলে সেটা অফিসিয়ালভাবে কিংবা আইনি মারফত যেটা করণীয় ওনারা করতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। মানে আপনি আপনার স্ত্রীর জন্য আবেদন করেছিলেন? হ্যাঁ, ওনার জন্য আবেদন করেছিলাম। আমার নামটা ওখানে আছে, কিন্তু ওনার হচ্ছে যে অ্যাকাউন্ট নম্বর, ওনার হচ্ছে যে ফোন নাম্বার, কিন্তু বেনিফিশিয়ারি নামের জায়গায় দেখা যাচ্ছে যে আমার নাম বসে আছে। এটা কিভাবে হয়েছে সেটাও কিন্তু আমার জানা নেই। অফিসিয়াল একটা কিন্তু নিশ্চয়ই মিস্টেক আছে। এটা তো আজকের দিনে নয়, আমরা যখন বিরোধী জায়গায় ছিলাম তখনই আমাদের কাছে রিপোর্ট ছিল, কিন্তু আমাদেরকে পাত্তা দেয়নি, অঞ্চল ঢুকতে দিত নি, সেইভাবেই চলতো। তারপরে এখন অঞ্চলে আমরা যাওয়ার পরে যখন প্রধান ম্যাডামের সাথে কথা বলি, উনি তখন একটা লিস্ট আমাদেরকে দেয় যে লক্ষ্মীর ভাণ্ডারের যে এই যে বর্তমান যে ভোটার লিস্ট, এই ভোটার লিস্টে যাদের নাম আছে তারাই লক্ষ্মীর ভাণ্ডার পাবে। এই স্কুটনি করতে গিয়ে দেখি যে আমাদের গ্রাম পঞ্চায়েতে একজন কন্ট্রাক্টর এবং তৃণমূলের নেতা, তার নামে এবং ছেলে পুরুষ নাম উত্তম সাউ, সেও লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। এটা শোনার পর আমরা তো আইনের দ্বারস্থ অবশ্যই হব। সাথে সাথে আমরা চাই যে টাকা ফেরত দিতে হবে সরকারের টাকা, ওইভাবে সরকারের টাকা তজরুপ করা যাবে না। টাঙ্গাইল তৃণমূলের দলীয় কার্যালয়, সেখান থেকে মিলল রাশি রাশি আধার কার্ড এবং ভোটার কার্ড। তৃণমূলের দলীয় কার্যালয় ভিতর থেকে মিলল প্রচুর রেশন কার্ড। অভিযোগ স্থানীয় বিজেপি কর্মীদের। 4 মে ভোটের ফল প্রকাশের পর থেকেই কার্যালয়ে দেখা মিলছিল না কোনো তৃণমূল কর্মীর। গতকাল স্থানীয় বিজেপি কর্মীরা তৃণমূলের কার্যালয়ে ঢোকেন, আর এরপরে কার্যালয়ে আলমারির ভিতরে মিলেছে প্রচুর ভোটার আধার এবং রেশন কার্ড। অভিযোগ বিজেপি কর্মীদের। আর সেই ভোটার আধার এবং রেশন কার্ড বাজেয়াপ্ত করার জন্য পুলিশকে খবর দেওয়া হয়েছে। আমরা দাঁড়িয়ে রয়েছি ট্যাংরা সেকেন্ড লেনে 57 নম্বর ওয়ার্ড এটি, এবং এখানে যে ঘরের সামনে আমরা রয়েছি সেটি আগে তৃণমূলের পার্টি অফিস ছিল, এমনটাই স্থানীয়রা জানাচ্ছেন। এবং এই ঘরের ভেতরে স্থানীয়রা এবং বিজেপির কর্মী সমর্থকরা তারা যখন ভেতরে প্রবেশ করেন, তাদের বক্তব্য হচ্ছে যে এখানে প্রচুর সংখ্যায় এইভাবেই আধার কার্ড, এপিক কার্ড এবং তার সাথে সাথে রেশন কার্ড সেগুলো রয়েছে। এই যে এত সংখ্যায় আধার কার্ড বা এপিক কার্ড বা পরিচয়পত্র, সেগুলো কেন পার্টি অফিসের ভেতরে ছিল সেগুলো জানার চেষ্টা চালাবো যারা এখানে স্থানীয়রা রয়েছে তাদের সঙ্গে। কি কত সংখ্যায় রয়েছে? 250-300 কাছাকাছি বেশি বেরিয়েছিল। আপনারা কি এখানে পেলেন? হ্যাঁ পেলাম, এই আলমারি থেকে। কোন আলমারিতে? এই আলমারি। কালকে দাদারা ডেকেছিল, আমি কোনো কারণে একটু বাইরে ছিলাম, যার কারণে আমি নিতে আসতে পারিনি। কি করে এখানে এলো? কি করে আপনার এপিক কার্ড নিজের কাছে নেই? এখানে আমরা কোনো জানতামই না যে এখানে আমাদের কার্ড এসছে বা কিছু। আমরা অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু পাড়ায় এসছে বা এরকম আমাদের কাছেই আছে, কারোর কাছে এরকম কোনো জানকারি আমাদের ছিল না। মানে আমরা জানতামই না যে আমাদের ভোটার কার্ড বা আধার কার্ড বা এরকম কিছু এখানে এসে পড়ে রয়েছে। তাদের এটাও বক্তব্য যে এই পার্টি অফিসে যখন তারা ঢুকে রং করেন, এবং এই যে আলমারিতে গেরুয়া আবিরও রয়েছে, সবুজ আবিরও রয়েছে, এবং সেই আলমারির ভেতর থেকেই এত সংখ্যায় এই পরিচয়পত্রগুলো পাওয়া গিয়েছে। নির্বাচনের আগে থেকে এগুলো এখানে মজুত করা হয়েছে, এমনটাই স্থানীয়দের বক্তব্য। আমি আরও একবার কথা বলবো। কি অভিযোগ আপনাদের? কি কারণে এটা রাখা হয়েছে? ভোট দিতে হবে না ওই জন্য আটকে রেখে দিয়েছে। কারা চালাতো এই পার্টি অফিস? টিএমসি প্রশান্ত, শেখ দৌলত, রাজু, বাপি। ইতিমধ্যে একটা চাঞ্চল্যের পরিস্থিতি তৈরি হয়েছে, এবং এত সংখ্যায় এপিক কার্ড এটা কাদের এবং কিভাবেই বা পার্টি অফিসে এলো তা নিয়ে উঠছে প্রশ্ন। ক্যামেরায় তরুণ বিশ্বাসের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। ভোট দিতে দেয়নি আমাকে। 250-300 জন মিলে ঘিরে ধরে বলেছে, স্লিপ ধরে ছিঁড়ে দিয়েছে, বলে চলে যা, তোকে 4 তারিখের পর বুঝে নেবো। আমরা পেয়েছি তো কালকে আমরা জানালাম সবাইকে এই ব্যাপার। কোথা থেকে পেলেন? এই আলমারি থেকে বেরিয়েছে। কি কারণে এগুলো রাখা হইলো? একটু ভোট দিতে পারবে না লোক, এই কারণেই। আমি গতকাল রাত্রিবেলা এখান থেকে পেয়েছি আধার কার্ড। আমাকে স্থানীয় যারা রয়েছে তারা আমাকে ডাকলো,
আপনার কাছে একটা বিষয় বলুন, আপনার কাছে কি আপনার আধার কার্ড ছিল? আমার কাছে আধার কার্ড আগে অনেক আগেই ছিল। এটা আরো একটা হ্যাঁ, এটা আরও এক Original? অরিজিনাল। ঠিক আছে, এটা আমি গতকাল রাত্রিবেলা এখান থেকে আমাকে ডেকে আমাকে দেওয়া হয়েছে হাতে। কি কারণে বলবেন? কি কারণে দেখুন, এক তো আমি যেটা বুঝি সেটা হচ্ছে তো ভোট দিতে না দেওয়া, ঠিক আছে, যে কারণ এই একটা প্রুফ যেটা কিনা আমরা সব জায়গাতে ইউটিলাইজ করি, এবার সেটা আমি পাচ্ছি না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।